আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি কোরআনুল কারীমকে, যে জিকির মতলব কোরআনুল কারীমকে আমি নাযিল করেছি এবং ওই কোরআনুল কারীমকে আমি হেফাজত করব। আসলে কিভাবে করবে? যে পৃথিবীর মধ্যে কত হাজার কোটি কোটি মানুষ, ছোট ছোট বাচ্চারা কোরআনুল কারীমকে সিনার মধ্যে মাহফুজ করে রেখেছে। বলছেন যে পৃথিবীর সমস্ত কোরআনুল কারীম যদি ফেলে দেওয়া হয়, ঘুরিয়ে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া হয়, তারপরেও কোরআনুল কারীম শেষ হবে না। কেননা কোরআনুল কারীম এমন একটা জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাহফুজ করে দিয়েছে মানুষের অন্তরের মধ্যে, সে অন্তর থেকে কেউ বুঝতে পারবে না, কেউ কারো এড়িয়ে দিতে পারবে না। সুতরাং যারা আপনাদের ছেলে সন্তান মাদ্রাসার মধ্যে দিয়েছেন, আপনারা এটা মনে করবেন যে আপনারা খুব ভাগ্যবান যে আপনাদের মতন আর অনেক ছেলে সন্তানের বাপ রয়েছে, তারা তাদের ছেলে সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পড়াশোনা করাচ্ছে না। আজকের এখনকার যে বর্তমানে যে সমাজটা খুব দূষিত সমাজ, খুব দূষিত সমাজ। এমনকি বাড়ি ঘরটাও এখন আমাদের দূষিত হয়ে গেছে। কেননা মোবাইলের কারণে ছোট ছোট বাচ্চারা মোবাইল নেশায় মোবাইল নিয়ে পড়ে আছে, যার কারণে তারা পড়াশোনার মধ্যে অনেক পাচ্ছেন। আসলে সমাজ খুব এখন দূষিত। আমরা যে আমাদের শিশুসন্তানকে যদি সুশিক্ষা শিক্ষিত করতে পারি, তাহলে করোনা করে একটা হোস্টেল দিতে হবে। আর না হয় আমরা নিজেরা যদি যতটুকু পারি ততটুকু আমরা নিজেরা গাছ দিব, গাছ দিয়ে ছেলেদেরকে পড়াশোনা করানোর চেষ্টা করব। আর আমাদের এখানে পবিত্র মাহে রমজানে যে কারি সাহেবগণ খুব কষ্ট করেছেন, মেহনত করেছেন, ওনারা ওনাদের মূল্যবান সময়কে ব্যয় করে এখানের মধ্যে এসে ছেলে সন্তানদেরকে পড়িয়েছেন। আমরা তাদেরকে আমরা মাদ্রাসার পক্ষ থেকে খুব শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আপনারা যারা আছেন সকলেই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা আপনাদের জন্য